আমরা ইনশাআল্লাহ বেলকুচিতে বড় প্রোগ্রাম হবে। আমি আজকে শামীমকে বলে যাচ্ছি, একটা প্রোগ্রাম যেটা হয় কয়েক লক্ষ লোকের, ঠিক না ঠিক? সবচেয়ে বড় মাঠে আমরা হব। সেখানে আমি যদি পারি, আমার ডান হাত ছিল মিজান, বাম হাত হলো হামজা, দুইটাকে সাথে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা। আমরা ভালোই থাকি, খারাপ থাকে মোল্লা, কাদের মোল্লার ফাঁসি দেনেওয়ালারা। খারাপ থাকে ইসলামের দুশ্মনেরা, খারাপ থাকে আলেমদের দুশ্মনেরা, ঠিক না বাঠে? কোরআনের সাথে থাকবেন তো? থাকবেন তো মুসলমান? হাত তুলে দেখাও কারা কারা। আল্লাহ সবাইকে কবুল করুন। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। বাঘ দেখেছ, থাবা দেখনি। শরতের কোমলতা দেখেছ, ঘাতক চৈত্রের দাবদাহ দেখনি। আমরা বড় ঠান্ডা, আবার বড়ই গরম। ইসলাম আছে যেখানে, আমরা যাব। আল্লাহ কবুল করুন। রাসূল একটা দুরূদ পড়তেন, আসুন সেটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। পড়েন না কেন? পারেন এই দোয়া? পারেন? আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই বিজয় সম্ভব হতো না। যে জগদ্দল পাথর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, ওরা কল্পনাই করেন এই যে এরা এই দিন ভাগতে হবে। সাহায্য করেছেন কে? আরো চিৎকার করে বলো সিরাজগঞ্জের লোকেরা, কে সাহায্য করেছেন? সেই আল্লাহকে সাথে রাখবো তো? যারা জিকির করে তাদের সাথে থাকেন কে? ঠোঁট নড়তে হবে। কি নড়তে হবে? ঠোঁট। হাদিসে রাসূল ঠোঁটের কথা বলেছেন। আপনি ঠোঁট বন্ধ করে মনে মনে জিকির করবেন, সেটা হবে না। কিছু লোক মনে মনে নামাজও পড়ে, আপনাদের এখানে আছে কিনা জানি না। হ্যাঁ, আমরা আল্লাহ প্রশংসা করব তো? করব তো? চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আপনি নিজেই তো করেন। হ্যাঁ, জোরে আল্লাহু আকবার। কিছুটা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলি আমিন। গাছ চাপড়ি, উত্তরপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নতি কল্পে আজকের মাহফিল। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আসির উদ্দিন মোল্লা। এক মোল্লা লোকান্তরে লক্ষ মোল্লা ঘরে ঘরে। আল্লাহ এই মোল্লাকে কবুল করুক। মোল্লা মানে ভরপুর। মোল্লা মানে কি? মিল উন থেকে মোল্লা, ভরপুর মানে জ্ঞানী। আমাদের এই চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক, সেই সাথে বাংলাদেশের সব চেয়ারম্যান সাহেবকে আল্লাহ কবুল করুক। পেটে গম নাই তো? কি কমো, এক এক চেয়ারম্যান কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতো। এরকম চেয়ারম্যান আছে না? আছে। তবে আসির ভাইয়ের হাসি দেখে মনে হয় সুন্দর চেয়ারম্যান। এসব খারাপ জিনিসের সাথে তার সম্পর্ক, তা না হলে আমার পাশে এসে বসতো না, ওই কোনায় চুরি করে বসে থাকতো। সহসভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম শেখ,
নুরুল ইসলাম শেখ, আগের শেখ ছিল আগে, এখন গেছে গা পরে। এক শেখ বাংলাদেশ শেষ করেছে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ যেন এদেরকে আর এদেশে আসার সুযোগ না দেয়, বলে না আমিন। কতবার সিরাজগঞ্জে এসে ফিরে গেছি, এখন তোমাদেরকে ফিরিয়ে দেব আমরা। কোথায় সে গুন্ডাগুলো, কোথায় সে ওসিএসপি যারা বাধা দিয়েছো, এখন আসো আমাদের সামনে। জনগণ পিটায় তোদের পিঠে চামড়া তুলে দিবে, ঠিক না ভাই? ঠিক। কোরআনের মাহফিল করব, তোদের মতো ছাই পাশের কাছে অনুমতি নিতে হতো আমাদের। কমিটির কাছ থেকে ঘুষ পর্যন্ত খাইছে, মাহফিল কমিটির কাছে ঘুষ খায়া তারপরে মাহফিলের অনুমতি দিয়েছে। নজির আসরা নাই? ঘুষ খাওয়ার পরও অনুমতি দেয়নি, এরকম চোরও আছে। এখন কোথায়? হারাম খেয়েছে যারা, ভেগেছে তারা। আমাদের আজকের প্রধান অতিথি আব্দুল সালাম শেখ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার গোপন দানকে সেদিন আবু বকরের দানের মতো আল্লাহ কবুল করুন, তার পরিবারকে আল্লাহ কবুল করুন। আমাদের মাহমুদুল হাসান শান্ত ভাই, আসলেই শান্ত ছেলে, ওনার মতো, ওনার চেয়ে মোড়া ছেলে। আল্লাহ আমার শান্ত ভাইকে কবুল করুন, শান্ত ভাইয়ের নাতিটাকে আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করুন। আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার, সম্মানের আরিফুল ইসলাম সোহেল, সাবেক ভাইস চেয়ারম্যান বেলকুচি উপজেলা, অত্যন্ত বিনয়ী একজন মানুষ। সোহেলের হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। তার জায়গাতে আমরা পেয়েছি আমাদের অত্যন্ত প্রিয় ভাই, চিনেন তো আপনারা, কি নাম? শামীম। শামীম অর্থাৎ প্রফুল্ল চিত্ত, সুন্দর মানুষ। আল্লাহ শামীম ভাইয়ের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা স্বপ্নই শামীমেরা লালন পালন করে, সেটা হলো কোরআনের সমাজ, ইসলামী সমাজ, যাতে সবার মুখে খাওয়া চলে যায়, ঠিক না? ঠিক। আল্লাহ তার সেই স্বপ্নকে আপনি পূরণ করে দেন। অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন ছোট্ট ছোট্ট করে, আমার আগে কথা বলেছে, সুন্দর বলেও। আপনাদের জামাই, ওর বাড়ি কিন্তু এখানে না, ওর বাড়ি কিন্তু এখানে না। ওরে অনেকে মনে করে ওর বাড়ি সিরাজগঞ্জের, না, সিরাজগঞ্জের না, ওর বাড়ি হলো লালমনি। এখানে বিয়ে করেছে, কারণ সিরাজগঞ্জের মেয়েও ভালো, দুধও ভালো, ক্ষীরও ভালো। সারা বাংলাদেশে দুধ যায় কোত্থেকে? সারা বাংলাদেশে লুঙ্গি সাপ্লাই দেয় কারা? এই সিরাজগঞ্জ হলো রাসূলের নাম সিরাজ। রাসূলের নাম কি? সিরাজ, বেইজনিহি সিরাজাম মনিরা। যেন রাসূলের সবচেয়ে প্রিয় দুইটা জিনিস এখানে বেশি পাওয়া যায়। তিনি সবচেয়ে বেশি দুধ খেতেন। কি খেতেন? দুধ খেতেন। আর সবসময় কি পরতেন? কি পরতেন? লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আলহামদুলিল্লাহ, যতজন লুঙ্গি বিক্রি করেন সব সিরাজগঞ্জ থেকে নেন। এই যে স্ট্যান্ডার্ড লুঙ্গি বলেন, বুখারী, আরো মুসলিম, কি কি লুঙ্গি বেরিয়েছে, আছে না? আমাদের এই বুনন যারা করে এদেরকে ঠকায় ওই চোরগুলো, এদের থেকে নেয় অল্প পয়সায়, বেচে বেশি পয়সায়, ঠিক না? ঠিক। সবগুলো ফ্যাক্টরি কোথায়? এখানে। আল্লাহ এদেরকে প্রপার সম্পদের অধিকারী করে দেন। আব্দুল কুদ্দুস, কোনখান থেকে আলোচনা করেছো তুমি? দৌড়িয়েছো শুধু, সময় যে নাই, এক জায়গায় ছিল না, এক জায়গায় থাকবা। ডোন্ট মাক অ্যারাউন্ড ম্যান, ডোন্ট জাম্প লাইক এ ফ্রগ। শুধু লাফালাফি করবা না, এক জায়গায় থাকবা। একটা আয়াত নিবা, সেটার আদ্যপদ্য আলোচনা করবা। সুন্দর আলোচনা করেছে, ভয়েস ভালো, গলা সুন্দর, গানও গেয়েছে, আবার সময় ছিল, অনেকগুলো গানও গেয়েছে, আরো গাইবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের আব্দুল কুদ্দুসকে কোরআনের জন্য কবুল করুন। হাফেজ মাওলানা রাশেদুল হক রাশেদি এসেছে অনেক দূর থেকে। ও এসেছে, তোমার বাড়িও তো রংপুরে বাহে, আমার বাহে রংপুরাত বাহে। ও আর একটু আগে আসলে হয়তো ওকে স্টেজে দেওয়া যেত। আকাশের অবস্থা খুব বেশি ভালো না, এই জন্য রমজান আমাকে তাড়াতাড়ি করে নিয়ে এসেছে। আল্লাহ ওকেও ইসলামের জন্য কবুল করো। ও আবার ডাক্তার, আপনাদের যারা অসুস্থতা আছে ওর থেকে ওষুধ নিয়ে যান, এটা ভিত্তি ওষুধ সব। মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদি, তিনিও কথা বলেছেন। আরজ গুজারে গাছ চাপড়ি, গ্রামবাসী, যুবক বৃন্দ, সবচেয়ে শ্রেষ্ঠ আপনারা যারা এসেছেন,
আমার সামনে বসা সম্মানিত মসজিদের আইম্মায়ে কেরাম, উলামা হযরত, যুগের শ্রেষ্ঠ সন্তানেরা এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, জানি না এই এলাকায় আছে কিনা হিন্দু, নাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এদের এলাকায় হিন্দু ভরা, এদের এলাকা অনেক হিন্দু, এখানে নাই। আল্লাহ হিন্দুদেরকেও ইসলামের জন্য কবুল করুন, আরো জোরে বলি আমিন। যে বিজয় আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা যেন এটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যেন মসজিদগুলোকে ভরে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আজকে মসজিদের উপরেই কথা বলবো। সারা কোরআনে আল্লাহ মসজিদের ব্যাপারে কথা বলেছেন। প্রথম বলেছেন সূরা বাকারায়, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইয়াযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়, নিষেধ করে দেয়। লাল বাতি চলাকালীন নামাজ পড়া নিষেধ। কোত্থেকে পেয়েছেন এটা? কোত্থেকে পেয়েছেন এই সাইনবোর্ড? মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। কোত্থেকে পেয়েছেন এটা? মোনাজাতেই বলি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, তাইলে তো এই দোয়াও করা যাবে না মসজিদে। সিলি থিংস, এগুলো ফেলা দিবেন সমস্ত সাইনবোর্ড। সাহাবায়ে কেরামের বাজারের আলুর দাম কত হবে এটা মসজিদের মিম্বার থেকে ঠিক করা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিচার চালনা করতেন মসজিদের মিম্বার থেকে, ঠিক না ঠিক? আপনি কেন লেখেন দুনিয়াবি কথাবার্তা বলা হারাম? বরং বলবেন অশ্লীল কথা, যেটা মসজিদেও হারাম, বাহিরেও হারাম। কোন অশ্লীল কথা ঠোঁটে আনা যাবে, কাউকে গালি দেয়া যাবে। রাসূল বলছেন অনেক সন্তান নিজের পিতামাতাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন, হু আর দে হু কার্সিং দেয়ার প্যারেন্টস? যারা তাদের পিতামাতাকে কার্স করে, লানত দেয়, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের পিতামাতাকে গালি দেয়, সেই গালি নিজের পিতামাতার উপরে পড়ে। এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে হেফাজত করুন। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। আল্লাহর মসজিদ, মসজিদ কার? মসজিদ কোন গোষ্ঠীর না, অমুক ব্যাপারের মসজিদ, অমুক সর্দারের মসজিদ না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সবগুলো মসজিদের মালিকানা কার? আবার সূরা তাওবা আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, খুব কাহিল হয়ে গেছে, জোরে বলো আল্লাহু আকবার। ওরা বলেছিল আল্লাহু আকবার নাকি জামাত ইসলামের স্লোগান। একটা মহিলা বলেছিল যদি আল্লাহু আকবার জামাতের হয়, আমরা সব জামাত হয়ে গেছি। আল্লাহু আকবার কার স্লোগান? জোরে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা আমাদের নামাজের স্লোগান, জানাজার স্লোগান, শিশু জন্মের স্লোগান, মরণের স্লোগান, ঠিক না ঠিক? সব সময় বড়ত্ব বর্ণনা করব কার? আল্লাহর। আল্লাহ তৌফিক দান করুন। যত জায়গায় মাসাজিদ এসেছে, মসজিদের বহুবচন কি? মসজিদের বহুবচন মাসাজিদ। মাসাজিদ কেন? মসজিদ সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মসজিদ কোথায় বানান বলেন তো? হায় হায়, কোথায়? পৃথিবীতে প্রথম মসজিদ হয় মক্কায়, কিন্তু আল্লাহর আসমানে প্রথম মসজিদ কোথায় হয়? বাইতুল মামুর, যেটার নাম আপনারা এখানে বাইতুল আমান দিয়েছেন। বাইতুল মামুর হলো ৭ আকাশে। এক এক লাইনে ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়। এক জামাতে ৭০,০০০ কাতার হয়। একজন ফেরেশতা একবারের বেশি ২বার সিজদা দেওয়ার সুযোগ পায় না। আরো আসতে সুবহানাল্লাহ। এবারে হিসাব করে নেন কত ফেরেশতা আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। আল্লাহু আকবার। সেই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচেই হলো কাবা। নিচে কি? সূরা আল ইমরান ৯০ নম্বর আল্লাহ বলছেন,
إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين এই পৃথিবীর প্রথম ঘর আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস মানুষের জন্য স্থাপন করা হয়েছে বেবাক্কাতা মুবারাকা মক্কায় বরকত দিয়ে কে বানিয়েছেন আল্লাহ হুদান লিল আলামিন মসজিদে গেলে হেদায়েত দিবেন কে ওরা মসজিদে যায় না ওরা আযানও শুনে না ঠিক না ঠিক যেই লোকের জায়গার উপরে ইউনিভার্সিটি অফ ঢাকা প্রতিষ্ঠিত বুয়েট প্রতিষ্ঠিত ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত সেই সলিমুল্লাহ মুসলিম হলের আযান গত 16 বছর ওই গুন্ডারা বন্ধ করে রেখেছিল এরা আবার মুসলমান পরিচয় দেয় ডক্টর ইউনূস কেমন মানুষ কইতেছে না আরো আসতে কোন এমন ভাবে আল্লাহ সেট করলেন ওই যে আপনাদের ওই রানী বিপদে পড়ে যে দোয়া করবে সেটাও বন্ধ দোয়ার নাম কি দোয়ার নাম কি ইউনূস এখন দোয়াও বন্ধ ইউনূস সাহেব ভালো ভালো কথা বলে ভালো কথা কি বলে কয় যে যারা আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে আপনাদের বাংলাদেশের 3 বারের প্রাইম মিনিস্টার ওনাকে বলছে কি প্যারে জান মেরে কোরবান মেরা জান পাকিস্তান আমরা কেউ পাকিস্তানে যাইনি কিন্তু ওনারা ভেস্কি খেয়ে কোথায় গেছেন কোথায় গেছেন তার মানে ওনাদের আসল বাড়ি হলো এটা ওটা এখানে লুটপাট করতে এসেছিল এখানে চুরি করতে এসেছিল দেশের মানুষের ভোট অধিকার নষ্ট করতে এসেছিল এটাকে ভারতের পেটে ঢুকানোর জন্য এসেছিল হেফাজত করেছেন কে মসজিদ আছে যেখানে সেজদা দেব পার্থক্য করব না কোন ইমামের পিছনে নামাজ পড়তে পার্থক্য করব সব ইমাম ভালো কার কথা হাদিস বুখারী বর্ণনা সল্লু খালফা কুল্লি বিররিন ফাজির ইমাম পাপিষ্ট হোক নেককার হোক তার পিছনে নামাজ পড়বা কোনো বৈষম্য করতে পারবা না কারণ তাহলে সমাজ ভেঙে যাবে হ্যাঁ সমস্ত উম্মার একমত কাদিয়ানীরা কাফের ঠিক না ঠিক কাদিয়ানীদের কোন মসজিদ সিরাজগঞ্জে আছে নাকি আছে নেই শুধু একটা আছে বকশিবাজার আমি ভুলে একবার সেখানে আসরের নামাজ পড়ি তখন 1982 খুব সম্ভব আলেম পরীক্ষা দিয়েছি বিকাল বেলা ছোট্ট মানুষ হঠাৎ করে দেখি যে মসজিদের গম্বুজ ঢুকে আসর পড়ে এখন বললাম যে ভাই এটা কি এটা তো বুঝতেছি না কিছু দারোয়ান বলে যে এটা হলো আহমদিয়া জামাতের বড় মসজিদ আমি বললাম কি বললি এই যে বেটার ছবি এই ছাগলটাকে ইনি হলেন গোলাম আহমদ কি নাম কাদিয়ানী বললাম এটা তো কাফেরের মসজিদ 1 সপ্তাহ পরে আগুন দিয়ে জ্বালিয়ে দিলাম শক্তি রাখবেন মোমেন হবেন শ্রেষ্ঠ মোমেন যারা হাত দিয়ে কথা বলে কি দিয়ে হাত দিয়ে আমরা হাতগুলো বেঁধে রাখি কারণ আমরা শৃঙ্খলাবদ্ধ আমরা এতাত করি আনুগত্য করি ঠিক না ঠিক আমরা যদি আনুগত্য না করতাম ওই যে ওদের সেক্রেটারি বলেছিল আমরা যদি পরাজিত হই 10 লক্ষ মারা যাবে কয় লক্ষ 1000ও মারা যায়নি আমরা মারা গেছি ওরা ভাগছে ঠিক না ঠিক আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি ঠিক না ঠিক আমরা হুজুরেরা সব একদল চরমোনাই আমার শস্যিনা আমার হেফাজত আমার দর্শে নিজামি আমার আলিয়া আমার টুপি দাঁড়ির মধ্যে কোনো পার্থক্য টুপি দাঁড়ি যেখানে আমরা আছি মসজিদগুলোকে আমরা সমানভাবে ভালোবাসবো ঠিক না ঠিক ইমামদের পিছনে চলবো এটা কার হুকুম আল্লাহর হুকুম কারণ ইমামদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম in the resurrection day every single imam will call by his people প্রত্যেক ইমামকে আল্লাহ ডাকবেন তার অনুসারীদেরকে সহ
প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকবেন। কে ডাকবেন? আল্লাহ ডাকবেন। ইমামের পিছনে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। মসজিদে যাবেন তো? কি পরে যাবেন সেটাও এখানে আছে না নাই? সবচেয়ে পুরান টুপিটা পরে যাবেন ইনশাআল্লাহ। সবচেয়ে নোংরা পাঞ্জাবিটা পরে যাবেন, যেটা ভাঁজ হইতে হইতে পিছনে উঠে গেছে। এটা পরে গেলে মনে করে বিরাট মুত্তাকি, খুবই সে। জামাটা পুরান হবে কিন্তু পরিষ্কার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ভাঁজ করে বালিশের নিচে রাখতেন। কোথায়? বালিশের নিচে। কারণ তিনি সুতি পরতেন বেশি, কতন। তিনি সুতি পরতেন বেশি। এই যে সুতি, তোমারটা না বেজাল আছে ভারতে। আচ্ছা, হ্যাঁ সুতি। এই সুতি পরবেন, স্বাস্থ্য বান্ধব। সুতি জামাকে ইস্তারি করে বালিশের নিচে থুইলে কি হয়? ইস্তারি হয়ে যায়, ভাঁজ হয়ে যায়। রাসূল সবচেয়ে গোছানো মানুষ ছিলেন, সবচেয়ে সুন্দর ছিলেন। এত সুন্দর ছিলেন চাঁদের রূপ হার মেনে যেত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত দিলেন। ওনার বাড়িটা ছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, ভিতরে বসানোর মতো এত বড় মেহমান। সুবহানাল্লাহি বিহামদি। এত বড় মেহমান আল্লাহর পরেই যার মর্যাদা। আল্লাহু আকবার। আল্লাহ নিজের সাথেই যার নামটাকে যোগ করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু। আর বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে কিয়ামত পর্যন্ত উঁচুই করতে থাকব। কে বলছেন? আল্লাহ বলছেন। সেই নবীর রাহমা গেলেন আনাস বিন মালিকের দাওয়াতে, গিয়ে উঠোনে বসলেন। কোথায়? উঠোনে বসে। উঠোন বলেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, উঠান। আর ওই ছোট্ট কাঠের এগুলোরে কি বলেন? পিড়া। কি বিয়ে? পিড়ে। এই গাদা কি বলে? গাদা। এটাও গেদা, আমিও গেদা, এটাও গেদা, সব এখন গেদার বাপ। কি সুন্দর শব্দ আপনাদের। সিরাজগঞ্জ। পিড়িতে বসলেন রাসূল। আনাস বিন রাদিয়াল্লাহু আনহু আম্মা এসে রাসূলের চেহারায় দেখছেন আর চাঁদের দিকে দেখছেন। চাঁদ দেখছেন আর রাসূলের চেহারা দেখছেন। সুবহানাল্লাহ। বলছেন কি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন চাঁদের মুখে মেঘের কলঙ্ক আছে, কিন্তু আপনার চেহারা তার চেয়ে সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দরুদ পড়ো, ইয়া মুহাম্মদ সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি। রাসূলের সাথে থাকতে চান তো? চান? চান? কাফেরদের উপর কঠিন হতে হবে। কার কথা? কঠিন হতে হবে কাফেরের উপর। কাফের কারা? মসজিদে যাতে তারা বাধা দেয় এরা কাফের। ঠিক না? ঠিক। টুপি দাঁড়িয়ালা দেখলে যারা মারে এরা কি? এরা কি? যারা কোরআনের সিলেবাস বাদ দিয়ে হিন্দুয়ানি ঢুকায় এরা কি? কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো? মীর কাশেম আলী কে ছিলেন? ইবনে সিনার প্রতিষ্ঠাতা, কেয়ারির প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান। লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু রাহিমাহুল্লাহ। 3 ঘন্টা বাকি তার ফাঁসির। জল্লাদ এসেছে, স্যার 3 ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব। কোথায়? ফাঁসিতে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও। ডাকা লাগবে না, আমি নিজেই উঠে যাব।
2 ঘন্টা ঘুমিয়ে পড়লেন, লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো। 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, আপনি ঘুমাবেন। বলছে এই শরীরটা আল্লাহ দান করেছেন, আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মণ্ডিত করে যেতে হবে, ঠিক না বেঠিক? চলে গেলেন, ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন, উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন, প্রথম ওযু করলেন, তারপরে নতুন জামা পরলেন। কারণ আল্লাহ বলছেন সূরা আরাফ, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ while you enter the mosque। যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন। এটা কার কথা? আল্লাহর কথা। সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন? কোথায়? বিয়ের আসরে না, মসজিদে। কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই, ঠিক না ঠিক? তিনি সালাত আদায় করলেন, সালাত আদায় করে মোনাজাত করলেন, মোনাজাত করে তারপরে ওই নতুন ড্রেসে ফাঁসির দিকে যাচ্ছে। জল্লাদরা তার পাশে পাশে হাঁটছে, হাত ধরছে, বলছে হাতটা ছেড়ে দাও, কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি। সেখানে দাঁড়ালেন, দাঁড়িয়ে পড়লেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আল্লামা মতিউর রহমান নিজামীকে ধরে নিবে তারা। যাওয়ার আগে তিনি ছেলেকে বলছেন, এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, আমার 3 আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে, অত্যন্ত কাছের আত্মীয়। তিনি তিনার ছেলেকে ডেকে বলছে, ছেলে ব্যারিস্টার এবং আলেম, নজিব মোমেন, দেখা করতে গেছে। বলছে বাবা কোন ড্রেসটা পরলে আল্লাহ খুশি হবেন? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। ছেলে বলছে বাবা আপনি সব সময় টুপি, সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেন, ওটাই পরেন, কারণ আল্লাহ সাদাকে সবচেয়ে ভালোবাসেন কে? আকাশের অধিকাংশ রং কি? রং কি? সাগরের অধিকাংশ রং কি? সাদা। আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন। বলেছেন রাহমাতাল লিল আলামিন। সাদা পড়লেন, নামাজ পড়লেন, ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন। জল্লাদেরা বলছে স্যার ধরতে হবে কিনা? বলছে না, ওই যে ফাঁসির রশি দেখছো ওটা ফাঁসির রশি নয়, ওটা জান্নাতের হার। কিসের হার? আস্তে করে উঠে গেলেন, সাথে সাথে পড়লেন আশহাদু আল্লাহ। যাই ওই জীবন আমরা দিতে রাজি আছি না নাই? একটা তোকমা দিয়ে আমাদের লোকদেরকে তোমরা এতদিন দমিয়ে রেখেছো, একটু ভালো কাজ করলেই রাজাকার, ঠিক না ঠিক? একটু কোরআনের কাজ করলেই তার নাম কি? আল্লাহ কয় দাঁড়া, 18 কোটি মানুষকে আমি রাজাকার বানায় ছেড়ে দেব। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার? এটার পিছনে ছিল মূল রাজাকার, রাজাকারের ছেলে রাজাকার, ঠিক না ঠিক? সালাউদ্দিন কাদের চৌধুরীর কি অপরাধ ছিল তাকে যে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ? এত সিংহ সাহসী পুরুষ বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। মাননীয় ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের বিচারক সালাউদ্দিন কাদের বলছেন, এজলাসে দাঁড়িয়ে 6 ফিট লম্বা মানুষ, সিংহ শার্দুল, সামনে দিয়ে যাচ্ছে তখনকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আইনমন্ত্রী ছিল না, কয় এই টাক্কা এদিকে আয়। সালাম দিলি না স্যার? সালাউদ্দিন কাদের চৌধুরী পার্লামেন্টে যখন আপনাদের ওই কাঁঠাল রানী আঙ্গুল লাড়িয়ে কথা বলে, সালাউদ্দিন বলে নামা আঙ্গুল, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। বলছে পরালেন না কেন? তোমার চেয়ে আমার কাজের বুয়ারা অনেক সুন্দর। সালাউদ্দিন কাদের চৌধুরী যে কি মজার মানুষ ছিলেন। বলছে তোমরা আমাকে এনেছো, আমার নামটাকে শর্ট করেছো তোমরা, সালাউদ্দিন কাদের চৌধুরী তোমরা বানিয়েছো সাকা চৌধুরী। আমিও তোমাদের দলকে শর্ট করি, বাংলাদেশ আওয়ামী। কথা কন না কা? শুরুতে হলো বা, শেষে হলো ল, যা হয় তাই বলছে।
বড় বেশি সাহসী মানুষ ছিলেন তিনি। ছেলের বিয়ে স্টুডিয়ামে 4 দিন পর্যন্ত চট্টগ্রামের সব লোকে খাওয়াইছে সালাউদ্দিন কাদের চৌধুরী। আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। কাদের মোল্লা রাহমাহুল্লাহ বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রেন, যতদিন ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কেউ হতে পারে নাই, এই কাদের মোল্লা ছিলেন সভাপতি। আল্লাহু আকবার। সারা বাংলাদেশের সব সাংবাদিকদের তিনি কি ছিলেন? সভাপতি। তিনাকে যখন ফাঁসিতে নেওয়া হচ্ছে, ফাঁসিতে যাওয়ার আগে ছোট্ট একটা চিঠি বিবির কাছে লিখেছেন, পেয়ারি জান্নাতের সিঁড়িতে দেখা হবে। কামারুজ্জামান দুনিয়ার শ্রেষ্ঠ ব্রেন, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, 2 জন সফল মন্ত্রী। স্বাধীনতার পরে তারা যে 2 সেকশনে ছিল, এটার চেয়ে লাভজনক কোনো মন্ত্রণালয় হয় নাই। শিল্পমন্ত্রী হিসেবে নিজামী সাহেব দায়িত্ব নিয়েছেন। 6 মাসে সব অভাব পূরণ করে শিল্পকে লাভের অবস্থায় নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। যেই দিন শপথ হয় আলী হাসান মুজাহিদ রাহমাহুল্লাহর, পরের দিন আমি ওনার বাসায় নিজের বিবিকে ডেকে বলছে, বিবি শুনো, চাল ডাল আলু কিনে দিলাম, আমার কাছে আর কিছুই চাইও না। একজন ক্যাবিনেট ফুল মন্ত্রী, আর আমাদের দেশে মেম্বার পর্যন্ত কোটিপতি হয়ে গেছে, ঠিক না বাড়ি? এমপির কত পয়সা তার তো হিসাবই নাই। আপনাদের এই বেলকুচির এমপি ছিল একটা, আগের মাহফিলে সে আমার পাশে বসা, কয়েক লক্ষ লোক, এডিশনাল এসপি সহ পুলিশের সব। তুমি ছিল নাকি সেই মাহফিলে? এক হুজুরে বলছে গান গাওয়ার জন্য, একটা নাত গাইবে হুজুর। হুজুর নাত গাইতেছেন, যদি রাত পোহালে শোনা যেত আল্লামা সাইদি জেলে নাই। এখন আপনাদের এমপি আমার কয়, হুজুর কি হইল? কি হইল? গান গাইলো? কয় আমার তো এমপিগিরি শেষ। এসপি কয় ধর, এটা তোমার থানা না, ধরবা পিঠের চামড়া তুলে ফেলবে মানুষ, ঠিক না ঠিক? এর মধ্যে শুরু হয়েছে 1টা 2টা পুলিশ ধরো, সকাল বিকাল পুলিশের চামড়া। কয় হুজুর কি করা যায়? আমি বললাম কি করা, যা কইছে তো কইছে, এই তুমি আরেকটা গাও। কয় না না আর গাবে না। আমি বললাম, এসপি সাহেব ওকে অ্যারেস্ট করার চেষ্টা করবেন না, ওর মনের কথাটা মুখ দিয়ে বেরিয়েছে, ঠিক না ঠিক? আপনি হয়তো অন্য কিছু শোনার জন্য বসেছিলেন, কিন্তু তা সে যেটা ভালোবাসে সেটাই বলে চলে গেছে। পরের মাহফিলে ওই যে আপনার ছেলে যেটাই ছিল, আমাকে উঠতে দেওয়া হবে না। আমি উঠে গেলাম, উঠে আধা ঘন্টা 45 মিনিট সোহেল ছিল, আর একটা ছেলে ওই যে পৌরসভার চেয়ারম্যান রেজা 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 ওরা 2 ভাই, সাজেদুল আর রেজা। রেজা আমাকে নিয়ে গেল স্টেজে, মাথায় একটু চুল কম রেজার, সুন্দর স্বাস্থ্য। তো রেজা আমাকে স্টেজে নিয়ে গেল। ওসি সাহেব জুতা টুতা পরে এসে স্টেজে উঠলেন। আমি বললাম, এই স্টেজ থেকে নামো। কয় আমি ওসি। দূর ওসি নাম বেটা, তুমি জুতা পরে স্টেজে উঠলা কেন বেয়াদব? দেখো না লোকজন বসে আছে। রেজা বলল যে স্যার আমি দেখতেছি। রেজার আরেক ভাই, কি নাম? দুইটাকে জন্য আমি দোয়া করি, আল্লাহ 2টাকে ইসলামের জন্য কবুল করুক। সেই সময় ওসি সাহেবকে পাঠিয়েছেন আমাকে ধরার জন্য। রাখে আল্লাহ, এত সহজ ধরা? তোরা তো চেয়েছিলি সব আলেমরা যেন মারা যায়, ঠিক না ঠিক? এখন আলেমরাই আছে, তোরা দেশ ছেড়ে ভেগে গিয়েছিস। মসজিদে থাকে যারা স্থায়ী হয় তারা, ঠিক না ঠিক? আমরা থাকবো মসজিদে, মসজিদ নিয়ে থাকবো, মাদ্রাসা নিয়ে থাকবো। রাজি আছো না নাই? হাত তুলে দেখো মুসলমান।
একটা দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে। এই আন্দোলনেও যারা নেতৃত্ব দিয়েছে তারা কারা কারা? সমন্বয়কদেরকে এক করেছে কারা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। টুপি দাঁড়িয়ালাদের রক্ত আছে না নাই? এটা চূড়ান্ত আন্দোলন, কিন্তু এটা শুরু হয়েছে আল্লামা সাঈদীর বক্তৃতা দিয়ে। আল্লামা সাঈদী আজ থেকে 15 বছর আগে বলেছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের ভিতরে আমার রক্ত এদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হল। 4ই আগস্ট, 1 আগস্ট জামাতকে বাতিল করা হলো। আর 5ই আগস্ট তিনাকে কোথায় নেওয়া হলো? কত আগে বলেছেন, বেশি লাফালাফি করো না। তোমরা আসো গাছের আগায়, আমরা 12 কোটি মুসলমান গোড়ায়। বেশি লাফালাফি করবা, ঝাঁকি দুমু মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আর কোথাও যায়নি। কোথায় গিয়েছে? জোরে বলেন, কোথায়? দিল্লি। আমরা আছি দেশেই, ঠিক না ঠিক? আমরা হালাল খাবো, হালাল ভাবে ঘুমাবো, হালাল শান্তিতে থাকবো। আল্লাহু আকবার। আজকে সারা দেশে কোনো মামলা নাই, হামলা নাই, ফোন রেকর্ড নাই, ঠিক না ঠিক? ফোনের জ্বালায় থাকতে পারতাম না। ফোন 12 জায়গায় রেকর্ড হতো। কোথায় যাই, কোথায় কি করি, নিজের গাড়িতেও চলতে পারতাম না। মনে হয় সারা দেশ ছিল একটা জেলখানা। মসজিদে গেলেই তাদের দুশ্মন, ঠিক না ঠিক? এখন আমরা মসজিদে যাব, একটা দল মানুষকে শুধু মসজিদে ঢুকায়। কি নাম দলটার? কি নাম? জামাতের একটা রিপোর্ট বই আছে, চিনেন তো? রিপোর্ট বইয়ের শুরুতে কি লেখা? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত না, রিপোর্টটা তেলাওয়াত, তারপরে হাদিস। কোরআন তেলাওয়াত, অধ্যয়ন, আবার কয় তেলাওয়াত? সরি, অধ্যয়ন। অধ্যয়ন, এই বেটা, সরি, অধ্যয়ন। অধ্যয়ন আর তেলাওয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? অধ্যয়ন হলো আপনি ব্যাখ্যা সহ পড়বেন, শানা নজরুল সহ পড়বেন, প্রত্যেকটি অক্ষর পড়বেন, যেটাকে আরবিতে বলা হয় তাদারুস। আরবিতে কি বলা হয়? তাদারুসুল ইলমি সাআ খায়রুম মিনাল লাইলি ওয়া ইহইয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 ঘন্টা কোরআন অধ্যয়ন, 1 ঘন্টার কিছু সাআতুন তানবিল লিতানকির তানকিল লিতাকলিল। 1 ঘন্টার সামান্য সময় কেউ যদি কোরআন নিয়ে বসে থাকে, সারা রাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করে দিবে। আমরা এখানে বসেছি, একটা আয়াত ভালো করে জেনে নিব, ঠিক না ঠিক? কাদেরকে মসজিদে রাখতে হবে, কাদেরকে রাখা যাবে না, এই কিতাবের ভিতরে সেটা আছে না নাই? কোরআনের জন্য দোয়া করতেন একজন কবি, কি নাম? কি নাম? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমার মুনাজাত। কার কাছে যাইবেন? কার কাছে? কোন খাজার কিচ্ছু দেওয়ার ক্ষমতা নাই, ও নিজেই ভিক্ষুক, আপনাকে দিবে কি? ঠিক না ঠিক? একজনের কাছে ধন্না দিব, তিনি কে? মন খারাপ, কোথায় যাব? মসজিদে যাব। মনে ব্যথা, কোথায় যাব? পাচ্ছি না কোনো কিছুই, মসজিদে যাব। মসজিদে গেলে রহমতের দুয়ার খুলে দেন কে? আমার নবী মসজিদে যেতেন আর বলতেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মসজিদে গিয়ে ভদ্র থাকবেন। মসজিদ হলো শিক্ষার জায়গা, অভদ্র হবেন না। মসজিদে যারাই যায় তারা আমাদের ভাই, ঠিক না ঠিক? পার্থক্য করব না, হাত যেখানে বাজে বাদুক। আমিন জোরে বলুক, আসতে বলুক, আমার কি ভাই? যেমন মক্কা শরীফে আমরা কোনো ঠেলাঠেলি করি না, তবে খেয়াল রাখতে হবে, ইমাম যেভাবে বলেন আমরাও সেভাবে বলবো। মসজিদের নেতাকে আরো জোরে বলেন, ইমাম মসজিদের নেতা, আমরা হলাম সব মুক্তাদি, ঠিক না বেটি? ইমাম আসতে বললেন, আমরাও আসতে বলবো। ইমাম জোরে বললে আমরাও, যেমন মক্কা শরীফে ইমাম আসতে বলো না জোরে,
জোরে বলে, মানুষ কি বলে? জোরে বলে। আর আমাদের দেশে অধিকাংশ জায়গাতে আমরা আসতে বলি, ইমামও আসতে বলে, আমরাও কথা কন না কেন? ইমামকে ভালোবাসবো, রাসূল বলছেন ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে, ওই মুসল্লি শ্রেষ্ঠ যাকে তার ইমামরা ভালোবাসে। ভালো খাওয়ার গুলো কাকে দিবেন? জোরে বলেন। কথা বলছো? আচ্ছা রাখো, সোহেল আসবে ইনশাআল্লাহ। আমি বেলকুচি, নাম না বেলকুচি, বেলকুচি না বেলকুসু, বেলকুচি। সিলেবাস ভেঙে নেই, বেলকুচি, বেলেরে কুচি কুচি করে ফেলবে। বেল খান তো আপনারা? হ্যাঁ, অনেক রোগের ঔষধ বেল। যাদের লিভারে পচা ধরেছে বেল খাবেন, লিভার নতুন হয়ে যাবে। বেল এত শক্তিশালী জিনিস, অত্যন্ত উপকারী জিনিস। আর আপনারা একটা জিনিস বেশি খান, সিরাজগঞ্জের পায়েস যে খায়নি ও সিরাজগঞ্জে আসেই নেই। এত সুন্দর পায়েস দুনিয়ার কোনো দেশে। আর দুধ নিয়ে যাবেন এখানে আসলে, আমি আসলে এক বোতল নিয়ে নিই, পরে যদি ভাগে না পাই। কারণ ঢাকার দুধে তো মাশাআল্লাহ। 15 বছর এক লোকের থেকে দুধ খেলাম, দেখি যে ও আমার পাশের বাসার লোককে বলছে, স্যার ঈদে আপনাকে কয় কেজি দিব? আমাকে 5 কেজি দিস। আপনাকে কয় কেজি? 10 কেজি। আমি তাকে বললাম, এই গরু কয়টা? তো গরুকে আমি বানামু, পানি দিয়ে আনবো। কত বিশ্বস্ত মানুষ। আমি থাবড় দিলাম মুখে, আমি কইলাম তুই পানি দেস? কয় স্যার ইমান ঠিক, ড্রেনের পানি কোনো সময় দেই না। কি ইমানদার দেখছেন না আপনাদের? ওই ইমান আলীর মতো। উনি তাহাজ্জুদ পড়তেন, উনি নামাজ পড়তেন, কিন্তু পোলাপানে এত কিছু গণভবনে পাইলো, একটা জায়নামাজও বরং জায়নামাজ পাওয়া গিয়েছে জিয়াউর রহমানের ব্রিফকেসের ভিতরে। কোরআন পাওয়া গেছে জিয়ার ভাঙা ব্রিফকেসে। ঠিক তো ঠিক? কিচ্ছু নাই। বাড়িতে গিয়ে দেখেন গাবতলীর বাড়িতে সেই ভাঙাচুরা বাড়ি এখনো আছে। 3 বারের প্রাইম মিনিস্টার, কিচ্ছু নাই। অত্যন্ত কাছ থেকে দেখেছি আমি। আর আমাদের উনি যাওয়ার সময় তো ব্রিফকেস ভরে কি নিয়েছেন? হ্যাঁ রে, টাকা রে, টাকার উপর ঘুমিয়েছে এক এক খেতা নেতা। বাংলাদেশের টাকা তোদের পেটে হজম হবে না, সব ফেরত দিতে হবে। ঠিক কিনা? একটা মরা মানুষের জন্য 400 কোটি টাকার মূর্তি বানিয়েছ। বাংলাদেশ কি মূর্তির দেশ? কিসের দেশ? কিসের দেশ? মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, why did you come to this earth? কেন এসেছেন পৃথিবীতে? তিনি বলেন, I came to this earth to destroy all idols. আমি সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি। বুআইসতু লিকাসরিল মাযামির, বুআইসতু লিকাসরিল আসনাম। সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি, বাদ্যযন্ত্র ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি। আর ওনারা বাদ্যযন্ত্রের সাথে তালে তালে নাচতেন। ঠিক না বে ঠিক? এক খবিশ পার্লামেন্টে গান গাইতো, আর ওনারা পুরা পার্লামেন্টটাকে নষ্ট হাড্ডি বানিয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বাজনা আছে যেখানে আমরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়া সাবাবুল জালজালা, হোয়াই আর্থকুইক কাম টু দ্য আর্থ? কেন জমিনে ভূমিকম্প হয়? তিনি বললেন 3টা কারণ। কয়টা? মদ যেখানে বেশি সেখানে ভূমিকম্প, বাজনা যেখানে বেশি সেখানে ভূমিকম্প, জিনা ব্যভিচার যেখানে বেশি সেখানে ভূমিকম্প। এই 3টার একটার সাথে আরেকটার মিল আছে না নাই? বাজনা যেখানে নগ্ন নাচ সেখানে, ঠিক না বে ঠিক? বাজনা যেখানে মদ আছে সেখানে আমাদের ওই গণভবনে কিসের বোতল পাওয়া গেছে? সবার দেখি মুখস্থ। কিসের বোতল? কিসের বোতল? আমাদের লোকেরা যে কি সরল। সবার শেষে 2 স্বামী স্ত্রী গিয়ে উঠছে, দেখে যে শাড়ি একটা পেয়েছে। ওই শাড়ি 2 জনে পিনছে, বেড়াও পিনছে, বেডিও পিনছে। ফিরা বেরিয়েছে গণভবন থেকে, পোলাপান্ত ভিডিও করতেছে। সাংবাদিক জিজ্ঞেস করলো, 2 শাড়ি একজনে পিনছেন কেন?
কয় আমাদের শাড়ি তো এই জন্য ভাগাভাগি করে ফেলছি। শাড়ি একটার দাম কত বলেন তো? সবচেয়ে কম দামা শাড়ি কত? সততার জন্য একজন মন্ত্রী পুরস্কার পেয়েছেন 3 বার। উনি সৎ। উনি কি সৎ? উনি 5ই আগস্টের 3 দিন আগে লন্ডন চলে গেছে। আল জাজিরার সাংবাদিক গিয়ে নক করলেন, হে ইটস এ ভেরি ল্যাবোরিয়াস হাউস, হু ইজ ইন? ভিতরে কে? তো ভিতর থেকে বলা হলো, আপনি কে? বলছে, আই এম বিজনেসম্যান, আই ওয়ান্ট টু ডিল উইথ দিস পারসন। আমি বিজনেসম্যান, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই। উনি খুব খুশি হয়ে গেলেন, দেশের ব্যবসা তো শেষ, এখানে শুরু করে গেছে। ঢুকে সাংবাদিক বলল, হোয়াট এ বিউটিফুল হাউস ইউ হ্যাভ। তোমার বাড়িটা কি সুন্দর। বলছে, জানো কত দিয়ে কিনেছি? মাত্র 2 লক্ষ, মাত্র 230 কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছি। জুতার দিকে তাকিয়ে বলছে, ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি, তোমার শুটা সুন্দর। 9000 পাউন্ড দিয়ে কিনেছি। বৃষ্টি আসতেছে, এসে বলেছিলাম বৃষ্টি আসছে, বৃষ্টি আসবে, আমরা ভিজবো। হ্যাঁ, এই হুজুরটা উঠে যাচ্ছে, আমার প্রিয় মানুষ। এই হুজুর, এই যে সাদা ড্রেস, বসো, আমরা মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আপনাদেরকে ভিজাবো না। আমি ভিজলে তো সমস্যা, আপনারা ভিজলে তো সমস্যা নাই, ঘরে চলে যাবেন, সমস্যা কি? অনেকক্ষণ আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন, ঠিক না ঠিক? আমরা মসজিদ ছাড়বো না, আমাদের জান গেলেও আমরা মসজিদে যাব। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। اللهم هو علينا هو علينا إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله। আল্লাহ বলছেন, মুমিনেরা মসজিদ আবাদ করবে। 5 ওয়াক্ত কোথায় নামাজ পড়বো? মসজিদে। আল্লাহ তৌফিক দান করো। জামাত ইসলামের 4 নম্বর ঘর হলো জামাতে নামাজ, ঠিক না ঠিক? জামাতে নামাজ পড়বো, কোরআনের দলের সাথে থাকবো। আল্লাহ তৌফিক দান করো। কি করবো? মনোজাত দেবো 4 নম্বরে? আমরা মনোজাত দিচ্ছি এখন। বৃষ্টি ছাড়বে না। আহারে, কত সুন্দর করে ছাতা দিয়ে বসে আছে। আমরা ইনশাআল্লাহ বেলকুচিতে বড় প্রোগ্রাম হবে। আমি আজকে শামীমকে বলে যাচ্ছি, একটা প্রোগ্রাম যেটা হয় কয়েক লক্ষ লোকের, ঠিক না ঠিক? সবচেয়ে বড় মাঠে আমরা হব। সেখানে আমি যদি পারি, আমার ডান হাত ছিল মিজান, বাম হাত হলো হামদা, 2টাকে সাথে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই দিন আমরা সেখানে আলেমদের মিলন মেলা হবে। আল্লাহ তৌফিক দান করো। এখন আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, আমরা এখন আল্লাহর কাছে মুনাজাত করবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহানা রাব্বিল আরশিল আযীম।